প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই ৩৮৩ পাতার ১১ দাগের এই ১ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই ৪ সেমি ও ৮ সেমি পরিমাপ দুটি নেব। এই হচ্ছে ৪ সেমি আর এই হচ্ছে ৮ সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে একটি বড় মাপের রশ্মি নেব। এই প্রশ্নে আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তাই আমরা এই বি বিন্দুতে পেন্সিল কম্পাসের যে কোনো একটি পরিমাপ নিয়ে ৯০ ডিগ্রি কোণটি অঙ্কন করব। দেখো, আমরা যে কোনো পরিমাপ নিয়ে প্রথমে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কাটবো। এই একইভাবে এই পরিমাপটি এই যে এখানে বসাবো, বসিয়ে আরেকটি বড় করে বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এখানে বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো। এখন আমরা স্কেল দ্বারা এই ২ বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। তো রশ্মিটি আমরা অবশ্যই ৪ সেমির থেকে বড় নেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই ৪ সেমির পরিমাপটি নেব, নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে কেটে নেব। এই একইভাবে আমরা এই ৮ সেমির পরিমাপটি নেব, নিয়ে বি বিন্দুতে বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ কাটব। এখন আমরা এই এ আর সি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম। এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তার জন্য আমরা এই ত্রিভুজের বিসি বাহুকে প্রথমে সমদ্বিখণ্ডিত করব। তো তার জন্য আমরা এই পেন্সিল কম্পাসে কাঁটাটি সি বিন্দুতে বসিয়ে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব, আইডিয়া করে নেব। ঠিক আছে, এই যে অর্ধেক তার থেকে একটু বেশি কাঁটাটি আমরা সি বিন্দুতে বসিয়ে রেখে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা এই ২ বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে বিসি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই একইভাবে এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব, নিয়ে আমরা কাঁটাটি বি বিন্দুতে বসিয়ে রেখে বাঁদিকে একটি বৃত্তচাপ কাটবো এবং ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ। একইভাবে এই ২ বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে এদিকে এবি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই এখন আমরা এই ও আর বি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। এখন পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, সম্পাদ্যটি অঙ্কন করে আমরা সম্পাদ্যটির নিচে এই লাইনটি ভালোভাবে লিখে দেব। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।